হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। সকালবেলা আপনাদের স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ব্লগে। আজ হচ্ছে পঞ্চকের প্রথম দিন, ওই জন্যই সকালবেলা ঘুম থেকে উঠে সবাই মিলে চলে এলাম সমুদ্রের ধারে। কারণ আমাদের এখানে পঞ্চকের দিন মোটামুটি গ্রামের সব মেয়ে বউরাই সমুদ্রে স্নান করতে আসে। আজ থেকে পুঁথি পড়া শুরু হবে, আর আগামী পুরো 5 দিন ঘরে একেবারে নিরামিষ। ওই জন্যই দেখেছেন সকাল সকাল সমুদ্রের ধারে ভিড় কত। আজকে যদিও আমাদের বেরোতে একটু লেট হয়ে গিয়েছিল, আগেরবার একেবারে ঠিকঠাক টাইমে এসেছিলাম। এখন আবার চলছে জোয়ার, সুতরাং স্নান করাটাও একটা সমস্যাকর ব্যাপার। আর এই সময় গ্রামের মেয়ে বউরা তো স্নান করেন সবাই মোটামুটি দলে দলে খোল কীর্তন নিয়ে এসে এখানে গান বাজনা করে থাকেন। ওই যে দেখছেন না, ওনারা খোল কীর্তন নিয়ে ওই হরিকীর্তন করছিলেন। মারা স্নান করবে, আমার যেহেতু স্নান করার নেই, ওই জন্যই আমি উপরটায় দাঁড়িয়েছিলাম। যদিও জানেন তো, যারা ট্যুরিস্ট ছিলেন ওরা তো মোটামুটি সকালে স্নান করতে আসেন, ওনারাও এসে না খানিকটা অবাক চোখে এদিক ওদিক তাকাচ্ছেন যে কী ব্যাপার, সকাল সকাল এত সবাই এসে স্নান করতে, তারপরে ওই খোল কীর্তন নিয়ে গান টান হচ্ছে। তো যা বলুন, সকাল সকাল কিন্তু সমুদ্রটা দেখতে ভারী মিষ্টি লাগে। এই জাস্ট রোদটা উঠতে আরম্ভ করেছে, আর আজকে জোয়ারটাও বেশ খানিকটা হালকাই ছিল, খুব বেশি জোয়ার নেই। এই টাইমটা কিন্তু দীঘাতে তাও একটু ট্যুরিস্টের ভিড় কম, কারণ ওই পুজো আর্চা গেছে তো, আর এখন তো ম্যাক্সিমাম সব স্কুল টুল খুলেও গেছে। না তো যা ভিড় ছিল, ওরে বাবারে বাবা, সে আর বলার মতো নয়। আগে সবাই স্নান করবেন, স্নান টান করা হয়ে গেলে তারপরে আবার যারা ওই দলে এসেছেন ওরা তো মোটামুটি বাড়ি থেকে ফুল, তারপরে ধরুন সুপারি, বিভিন্ন ধরনের পূজার সামগ্রী নিয়ে এসেছেন। স্নান করা হয়ে গেলে তারপরে ওরা উপরে উঠে ওই বালুকা পূজন করবেন। আবার যতক্ষণ নিচে দাঁড়িয়েছিলাম ততক্ষণ কিন্তু খোল কীর্তন দিয়ে গান বাজনা হয়ে যাচ্ছিল। মারা গিয়েছে স্নান করতে, আর আমি দূরে দাঁড়িয়ে আছি। আজকে আমার নিচে নামার নেই। এই যে দেখুন, লোকজন কিন্তু ভর্তি। তাও তো এটা হচ্ছে পিকনিক স্পটের ঘাটটা, এখানে তাও লোকজন কম, কিন্তু মেন যেটা ধরুন নিউ দীঘা বা ওই দিকের ঘাটটা না, ওটা পুরো ভর্তি একেবারে লোকে। আসার সময় দেখছি টোটো করে এলাম তো, দেখছি সেই মানে মৌচাকের মতো টোটোগুলো লাইন বেঁধে 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 যাচ্ছে একেবারে পরপর একটার পর একটা। মোটামুটি সবাই স্নান টান করে চেঞ্জ টেঞ্জ করে নিয়েছেন। এই যে এটা হচ্ছে বালুকা পূজন। স্নান টান করা হয়ে গেছে সবার, তারপরে সবাই দলে বসে কোনো একটা না, ওনারা গান মানে ওইটা আমি ঠিক বুঝতে পারিনি, ওনারা যেহেতু পুজো করছেন না, আমি আর কাছে গিয়ে ওনাদেরকে ডিস্টার্ব করিনি। কোনো একটা ওই শ্লোকের মতো গান ওনারা গান গাইতে গাইতে ওনারা পুজো আর্চা করেন ওইখানে। তারপরে আজ থেকে এখান থেকে বৃন্দাবতীকে নিয়ে যাওয়া হবে। ওই সুন্দর একটা বেশ কাপড়ের মতো জড়িয়ে ওনারা নিয়ে যান। তারপরে ওইখানে বসে এখন আগামী 5 দিন মতো ওই পুঁথি টুথি পড়া হয় সবাই মিলে একসাথে। যে আমার তো আর কোনো কাজ নেই, আমি তাই সমুদ্রের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্র দেখছিলাম। আহা হা, সকালে সকালে উঠে যদি সমুদ্রের ধারে আসা যায় না, কি ভালো হয়। কিন্তু আমরা এত সকালবেলা উঠি না, সে আর বলার মতো নয়। ওই জন্য সমুদ্রের ধারে আমাদের আর আসাও হয় না। সবাই বলে, কি রে সমুদ্রের ধারে থাকিস, নিশ্চয়ই খুব মজা, বছরে অনেকবার স্নান করিস। সত্যি বলতে গেলে আমাদের বছরে 1 থেকে 2 বার স্নান হয় কি না, সেটাই সব থেকে বড় সমস্যার বিষয়, কারণ বাড়ির পাশে তো খুব একটা আসা হয় না। আর এখন সূর্যটা একটু ঠিকঠাক করে বেরিয়ে যেতে মানে জলটা পুরো যে চিকচিক করছে একদম সোনার মতো, ভারী সুন্দর লাগছে দেখতে। চলুন টাটা, আপনাদের সাথে দেখা হবে পরের ব্লগে। বাই বাই।